তো আমাদের প্যাকিং অলমোস্ট ডান। এখানে আমাদের জামা কাপড়ের জন্য একটা ব্যাগ রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের খাবার দাবারের ব্যাগ, আমার গিটার, তারপরে হচ্ছে স্পেশাল জুতা, বিকজ এটা আমাদের স্নেক বাইট থেকে প্রোটেক্ট করবে, আর আমরা হচ্ছে ঘাসের মধ্যে হাঁটতে পারবো এর জন্য। সো উই আর রেডি টু গো। তো এই রাস্তাগুলো দিয়ে আসলে ক্যাঙ্গারু চলাচল করে, ওরা রাস্তা ক্রস করে। তারপর অনেক অস্ট্রেলিয়াতে অনেক ডিফারেন্ট টাইপের অ্যানিমাল থাকে, কোয়ালা, ক্যাঙ্গারু। তো এর জন্য আমাদের একটু এখান থেকে আসলে স্লো ডাউন করে চলতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সব গাড়িগুলো স্লো করে দিচ্ছে। আর আমি খুব এক্সাইটেড যদি আমি একটা কোয়ালা দেখতে পাই। তো আমি সবসময় গাছের দিকে নজর রাখতেছি, বিকজ ওরা গাছটাকে এভাবে আগলে ধরে বসে থাকে, আর দেখতে অনেক কিউট লাগে। তো আমরা এখন রাস্তার পাশেই একটা ব্রেক জোনে ব্রেক নিচ্ছি। বেসিক্যালি যখন হাইওয়েতে থাকবেন তখন আসলে সবসময় যদি আপনার ব্রেক নেওয়া দরকার পড়ে, সেক্ষেত্রে আপনার সবসময় সাইনবোর্ডের দিকে নজর রাখতে হবে যে আপনি আপনার নেক্সট ব্রেকটা কোথায়, সে ওয়াইজ আপনাকে এক্সিট করতে হবে। এক্সিট করে দেন হচ্ছে আপনার ব্রেকটা নিতে হবে। ব্রেক নিয়ে দেন আপনি হচ্ছে আপনার ওয়াশরুম ইউজ করতে পারেন, খাবার দাবার খেলেন, তারপর আবার রেস্ট নিয়ে তারপর আবার গাড়িটাকে রান করুন। কারণ লং ডিস্টেন্সে ব্রেকটা অত্যন্ত জরুরি, আদারওয়াইজ আপনি এক্সস্টেড হতে পারেন, এর কারণে আপনার অ্যাক্সিডেন্টও হতে পারে। তো সেক্ষেত্রে ব্রেক নিয়ে ফেলাটা জরুরি। তো আমরা এখন কাছাকাছি চলে আসছি। আমরা এখন হাইওয়ে থেকে হচ্ছে ভিতরের রাস্তাটার দিকে যাব। আমি খুবই এক্সাইটেড। প্রথমত ওয়েদার এত সুন্দর এখানে। তো আমরা মোটামুটি চলে আসছি। এটা হচ্ছে প্রাইভেট একটা প্রপার্টি, যেটা গেট কিনা লক থাকে। পুরো প্রপার্টিটা হচ্ছে প্রাইভেট, বিশাল একটা প্রপার্টি জঙ্গলের মধ্যে। তো এইটাকেই হচ্ছে আমরা বুকিং দিচ্ছি। তো এই জায়গাতে এখন কৃষ্ণা গেট ওপেন করতেছে। যে জায়গাটাতে থাকবো সেটা একদমই পাহাড়ের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। পুরোই পাহাড়, আমরা এখন পাহাড়ের উপর দিয়ে চলে যাচ্ছি। সো গাইস, আমরা হচ্ছে চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে মিল্টন থেকে অনেকটাই ভিতরে, এক্স্যাক্টলি লাইক পাহাড়ের মধ্যে, লাইক অলমোস্ট পাহাড়ের উপর দিয়ে ড্রাইভ করে আসতে হয়। খুবই টাইনি রাস্তাটা খুব একটা ভালো না। তো যাই হোক, আমরা এখানে আসার পর সত্যি খুবই বিমোহিত বলা যায়, কারণ জায়গাটা খুবই সুন্দর। আর আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম করেছে বিলাভড ডগ ম্যাগি। বিউটিফুল ডগ, ভেরি লাভলি অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, অ্যান্ড সত্যি খুবই ফ্রেন্ডলি কুকুর আমি বলতে চাই। কারণ নতুন, আমরা কমপ্লিটলি নতুন এখানে, বাট আমাদের সাথে এমন একটা বিহেভ করতেছে মনে হচ্ছে আমাদেরকে অনেক দিন ধরে চেনে।
এবং ও অ্যাকচুয়ালি আমাদের সাথেই থাকে, এমন একটা ব্যাপার, সত্যি অসাধারণ। এখন আমি আপনাদের হচ্ছে হাউস ট্যুরটা দেবো, এর ভিতরে কী কী আছে। আর এক্স্যাক্টলি এই হাউসটা হচ্ছে ছিল যে লাইক কাউবয় হাউস, কাউবয় কটেজ। তো এখানে গরু চড়াতো, এখানে এই কটেজটা ছিল যে এখানে হচ্ছে মানুষ থাকতো এবং গরুদের দেখাশোনা করতো আশেপাশে। আর পাশেই কিন্তু একটা গ্রিন অ্যাপেল গাছ এইখানে, সত্যি অসাধারণ। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল গাছ এইখানে, এবং আমরা পরবর্তীতে পেরে খাবো। যাই হোক, লেটস স্টার্ট। সো ফার্স্টে এখানে হচ্ছে একটা বসার জন্য জায়গা দিছে, আর আমাদের হচ্ছে রাত্রিতে ফায়ার ওয়ার্কের জন্য বেশ কিছু শুকনো কাঠ এখানে রেখে দিছে। এরপরে হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের ফায়ার পিট আছে, যেখানে হচ্ছে আমরা ফায়ার জ্বালাতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা এখানে বসে এই বিউটিফুল ভিউটা উপভোগ করতে পারবো, সত্যি অসাধারণ এই পাশটা। আর বলতে গেলে এই জায়গাটার কথা লাইক শুধুমাত্র বললে এই জায়গাটার এক্সপ্লানেশন দেওয়া পসিবল না, কারণ এটা কমপ্লিটলি একটা প্রকৃতির মাঝে অসাধারণ একটা জায়গা। আর পাশেই হচ্ছে আমরা পেয়ে গেছি বারবিকিউ করার জন্য মেশিনটা। এটা হচ্ছে অটোমেটিক, ক্যান ইউজ ইট ফর ডুইং আওয়ার বারবিকিউ। আর let's get into the house and show you guys how it looks like. So প্রথমে ডেফিনেটলি জুতাটা খুলে নিতে হবে। কাম। তো গাইস, এটা হচ্ছে কটেজের ভিতরে, এটা হচ্ছে 100 years old কটেজ। এটা হচ্ছে আসলে কাউবয় কটেজ হিসেবে তারা ব্যবহার করতো। পরবর্তীতে তারা এইটাকে রেনোভেট করছে এবং এটাকে তারা হচ্ছে এয়ারবিএনবিতে লিস্ট করছে, যাতে করে অন্যান্য লোক এটা দেখার সুযোগ পায়। তো প্রথমে ঢোকার পরে এখানে একটা বসার জন্য একটা সোফা এরিয়া এখানে দিয়েছে। ঠিক তার পাশেই হচ্ছে টেলিভিশন, এবং টেলিভিশনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং অন্যান্য সব ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন কেনা আছে। তারপরে ঠিক তার পাশেই হচ্ছে বুক শেলফটা, এখানে বিভিন্ন রকমের বুকস এখানে দেওয়া আছে, যার টেস্ট অনুযায়ী তারা এটা পড়তে পারে, এবং সবগুলো হচ্ছে ইংলিশ বুক। তো এখানে হচ্ছে তারা বিভিন্ন রকম গেমস রাখার চেষ্টা করছে। এখানে বিভিন্ন রকমের কার্ড গেমগুলো আছে, যেমন আমি জানি না এগুলো কেমনি খেলতে হয়, ডিটেলসটা দেখবো, যেমন পিছনে কাও লেখা আছে, নট শিওর। তারপর হচ্ছে এখানে হচ্ছে আর এক রকম লাইক তাসের খেলাটাও কিন্তু এখানে আছে। তারপরে এখানে তারা চেস বোর্ড, ম্যাগনেটিক চেস বোর্ড প্লাস তারা ভিতরে গুটি দিয়ে দিচ্ছে যাতে করে খেলতে পারে যারা এখানে আসবে। আর পাশাপাশি এখানে হচ্ছে কিল ফ্লেস ফ্রম কটেজ নামে তারা একটা গাইড বুক দিয়েছে, যেটাকে এই এরিয়াটার মধ্যে কী কী আছে এবং আশেপাশে কোন ধরনের খাবারগুলো ভালো এবং এই কটেজের আশেপাশে কোন জায়গাগুলো ঘুরে দেখা যায়, এইসব বিষয়বস্তু তারা এখানে ডিটেলসে দিয়ে দিছে। তো আমরা এটা পরবর্তীতে পড়বো এবং দেখবো। আর এইখানে হচ্ছে তারা কিছু এক্সট্রা কম্বল এবং এখানে একটা সুন্দর বাস্কেট দিচ্ছে, যেটা ডেফিনেটলি আমরা পরবর্তীতে ইউজ করবো। আর আমি যেটা মেনশন করছি এটা হচ্ছে 100 years old কটেজ। তো এইখানে তারা হচ্ছে অনেক ভিনটেজ একটা লাইক ফায়ার পিট রাখছে, যেটা কিনা আমরা ডেফিনেটলি ব্যবহার করবো এবং আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে অ্যাজ ওনার মেনশন দ্যাট এটা হচ্ছে মোটামুটি 150 বছরের পুরাতন একটা চুল্লি, এবং এটা সত্যি অসাধারণ, দেখে মনে হচ্ছে এটা একটা ভিনটেজ ভাইব দিচ্ছে এখানে। আই এম কোয়াইট নট শিওর। সো এটা হচ্ছে এভাবে ওপেন হয় এবং ভিতরটায় কাঠ দিয়ে তারপর এটাকে জ্বালাতে হয়, এবং এটা হচ্ছে ঘরটাকে গরম করে, রান্নাও করা যায়। এখানে রান্নার জন্য বেশ কিছু জিনিস তারা এখানে দিয়ে রাখছে, যে এইগুলো দিয়ে এখানে রান্না করা, যেমন এটা দিয়ে হচ্ছে কাঠ কয়লাগুলোকে ভিতর থেকে বের করা যায়, এটা দিয়ে ক্লিন করা যায়। আর ঠিক তার উপরে এখানে যে এতে জ্বালানোর পরে ভিতর থেকে যে তাপটাই উপরে আসবে, এখানে কিন্তু প্যান কিংবা কড়াই যেটাই বসায় এখানে কিন্তু রান্না করা যায়। এটা অনেক অনেক পুরাতন এবং আমরা খুবই ইন্টারেস্টেড এই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য, যেটা কীভাবে কী করে। তো এখন হচ্ছে আপনাদেরকে আমরা কিচেনটা দেখাবো, কিচেনটা ঘুরে দেখাবো। তো প্রথমে কিচেনে আসার পরে এখানে সুন্দর একটা বসার জায়গা করা আছে, যে এখানে পাশেই কুক করে আপনারা এখানে বসে খেতে পারবেন। এইটা হচ্ছে কিচেনের লাইক রান্না করার এরিয়া, এটা হচ্ছে কিচেন স্টোভ। এখানে অনেক সুন্দর একটা কেতলি তারা দিচ্ছে এখানে চা করে খাওয়ার জন্য, গরম জল করার জন্য, যথেষ্ট সুন্দর। আর ঠিক ওপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পিতলের এবং অনেক পুরাতন, এগুলো সম্পূর্ণরূপে ওল্ড। ঠিক এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে অনেক পুরাতন, কারণ আমি কখনো এই টাইপের জিনিসটাকে ব্যবহার করি নাই, বাট এটা অনেক পুরাতন। আর এখানে ছোট্ট একটা জায়গার মধ্যে তারা এখানে বেসিন দিছে, এখানে হচ্ছে
কুকিং স্টোভ দিছে, প্লাস তারা হচ্ছে এখানে ইভেন ডিশ ওয়াশারটা পর্যন্ত দিয়ে দিছে এই ছোট্ট একটা লাইক টাইনি হাউজের মতো। আর এখানে হচ্ছে তারা মাইক্রোওয়েভ দিছে, প্লাস এর আগে তারা হচ্ছে ওয়াইন গ্লাস, কাপ এবং আদার্স যে সরঞ্জাম, মশলা, বিভিন্ন রকমের চা, লবণ সব কিছু এখানে তারা সাজায় গুছিয়ে দিছে। স্পেশালি এই কিউট লিটিল কেটলিটা কিন্তু অনেক সুন্দর এবং আমার কাছে এটা অনেক সুন্দর লাগছে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি মেটালের, এটা অনেক হ্যাভি, এটা মনে হচ্ছে পাতলা, অ্যাকচুয়ালি না, এটা অনেক হ্যাভি। আর এটা বসানোর যে প্লেসটা আছে এটা খুব সুন্দর, পাশাপাশি যে কাপটা দেখেন, কাপটা কিন্তু যথেষ্ট সুন্দর। ডেফিনেটলি কাপগুলোতে চা খাওয়ার ট্রাই করবো, ডেফিনেটলি ইট উইল ফিল বেটার। তো এখানে তারা একটা বিশাল ফ্রিজ দিছে, যদি আমি আমার খাবার দাবার নিয়ে এসে আমি এখানে রেখে খেতে পারবো। ইভেন তো আপনি যদি, তো এইটা হচ্ছে টাইনি হোমের টয়লেট। অ্যাকচুয়ালি হোমটা টাইনি হলেও টয়লেটটা কিন্তু টাইনি না, যথেষ্ট বড় সড়ো টয়লেট এখানে দিছে তারা। তারপর এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লাইক খুবই অসাধারণ। তাই ছোট্ট টাইনি কটেজ হচ্ছে আবার 2 তালা। আমি প্রথমে এটা ঢোকার পর আমার মামার বাড়ির কথা মনে পড়ে গেছে। আমার মামার বাড়ি হচ্ছে 2 তালা ছিল। তো ছোটোবেলায় আমি উপর তালায় গিয়ে আসলে আমার মামাতো ভাই বোনদের সাথে খেলা করতাম, এটা অন্যরকম একটা অনুভূতি। তো আমি আপনাদের ঘুরে দেখাবো এটা আসলে কেমন। তো এখানে তারা ছোট্ট একটা সিঁড়ি তারা এখানে দিছে। তো আপনারা এই সিঁড়ি বেয়েই কিন্তু উপরে উঠতে হবে, যেমন হচ্ছে 2 তালা যে ঘরগুলো থাকতো তেমন। দ্যাটস উইয়ার্ড, সরি। তো আসলেই অনেক ছোটবেলার একটা ফিল হচ্ছে। তো এটার উপরে হচ্ছে বেড এবং 2 পাশে 2টা কিউট টেবিল ল্যাম্প দেওয়া আছে। আর এই বেড থেকে কিন্তু যথেষ্ট সুন্দর ভিউ পাওয়া যাবে ওই জানলা থেকে। 2 পাশে 2টা জানলা দেওয়া, 2 পাশেই যথেষ্ট সুন্দর ভিউ আছে। তো এটা খুবই টাইনি। আর এইখানে তারা হচ্ছে একটা কুইন সাইজ বেড দিছে এবং ঠিক এইখানে অপোজিট সাইডে একটা জানলা আছে, জানলা দিয়ে ওয়াইড একটা ভিউ দেখা যায়। আর পাশাপাশি এই পাশে আরেকটা তারা জানলা দিচ্ছে যেটাতে ওয়াইড ভিউ কিন্তু দেখা যাবে। এই জায়গাটা এতটাই টাইনি যে আপনি দাঁড়াতে পারবেন না, আপনার মাথাটা কিন্তু রুফে ঠেকে যাবে। কিন্তু ইউজুয়ালি এই জায়গাটা থাকার জন্য বেস্ট, অত লাফালাফি বা দৌড়াদৌড়ির কোনো প্রয়োজন নেই, রেস্ট করার জন্য যথেষ্ট ভালো একটা এরিয়া। আমার মনে হচ্ছে আমরা ছোটবেলায় যে গ্রামে যে মাচা হয় না, দোতলা বাসাগুলোতে যেরকম থাকে সেরকম একটা ফিল, মানে এক্স্যাক্টলি। এখন বাইরে যে একটু বৃষ্টি হচ্ছে, তো এখানে এই জানলাটা খুলে দিলে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। যেমন আপনি এটাকে পুরো ওয়াইড ওপেন করে দিতে পারবেন এইভাবে। আর ঠিক এখান থেকে পাহাড়, গাছপালা, চারদিকে প্রাকৃতিক গ্রিনারিটা আপনি এখানে পুরো দেখতে পাবেন। আর বিছানায় শুয়ে শুয়ে এত সুন্দর একটা পরিবেশ দেখার মজাই কিন্তু আলাদা। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে সন্ধ্যার দিক থেকে। তো এটার যে লাইক বর্তমান ভিউ আছে এটা কিন্তু সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মাউন্টেনের উপরে কিন্তু ক্লাউডগুলো টাচ করতেছে। এটা আসলে অসাধারণ, এটা বলে বোঝানোর মতো না। যেটা আসলে এখানে বলা হয়েছিল যে আমি যদি ডিম চাই তো আমাকে খুঁজে দেখতে হবে। সো আই থিঙ্ক আমি ফাইনালি পেয়ে গেছি। লুক এট দিস, yes, another one. Cute. Look, but Shimul, come. I'll show you something. But I think আমাদের এগুলো নেওয়া ঠিক হবে না, ওরা ওটা বাচ্চা দিবে। আমি এই 2টাই নেই যেহেতু। তো এখন আসলে পিসের সিজন, তাই এখানে অনেকগুলো পিস। লুক, এটা খাবার জন্য একদম রেডি। আমরা সবগুলো লুক এট দ্যাট, এটা নিয়ে নিবা এখনই? পরে আমরা কালকে সকালে আনার জন্য স্পেশালি বানানো। তাকাও ওইদিকে। ওকে, সো বেসিক্যালি গার্ডেন ঘোরা শেষ। তো আমরা ডিম পেয়ে গেছি, এখন আমরা বাসায় যাব, এটাকে কুক করে খাবো। আর ডেফিনেটলি আপনাদের আরও চারদিকটা ঘুরে ঘুরে দেখাবো। এটা জাস্ট খালি ইনসাইড, আর আউটসাইডের পুরো এরিয়াটাই এই ওনারদের। পাশে হচ্ছে গরুর খামার আছে, তারপরে হচ্ছে পাশেই হচ্ছে একটা লেক আছে। তো সব কিছুই আসলে ঘুরে ঘুরে দেখাবো। আর ট্রি হাউসটা আমরা হচ্ছে আগামীকাল দেখাবো এটা কেমন। সো স্টে উইথ আস। তো এখন হচ্ছে আমরা ফায়ার জ্বালানোর প্রস্তুতি নিচ্ছি এখানে। এই হচ্ছে ফায়ারউড, আর এটা হচ্ছে আমাদের সিটিং এরিয়া।
তো শিমুল ফাইনালি সাকসেস আগুন জ্বালাতে। আমাদের সবচেয়ে স্পেশাল মোমেন্ট, উই লাভ দিস ফায়ারওয়ার্কস। আর আমি আর কৃষ্ণ অলওয়েজ এভাবে বসে সময় কাটাই এভাবে ফায়ারওয়ার্কসের পাশে। আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তোমরা ভাবতেছিলাম হয়তো আজকে করতে পারবো না, বাট লাকিলি এখন বৃষ্টি হচ্ছে না, বাট গুড়ি গুড়ি পড়তেছে। সো আমরা হয়তো লং টাইম এটা করবো না, কিছুক্ষণ করার পর আমরা বন্ধ করে দিব। টাইম আর মোটামুটি আমরা আমাদের দিনটা অলমোস্ট শেষ করে ফেলছি। অনেক জার্নির পরে আসলে অনেকটা ক্লান্তও বটে। সো আমরা আজকের মতো বারবিকিউটা কমপ্লিট করে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। আগামীকাল প্ল্যান হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। ডেফিনেটলি ডে টুর ভিডিওটা দেখলে আপনারা দেখতে পারবেন আমরা ডে টুতে কী করেছি। সো আজকে যা যা করলাম তো আমরা ডে 1-এ রাখবো। সো বেসিক্যালি আমরা এখানে 3 রাত থাকবো। সো 3টা ডিফারেন্ট ভিডিও হবে, ডে 1, ডে 2, ডে 3। প্রত্যেকটা দিন আমরা ডকুমেন্টারি করে রাখবো। সো আপনারা চাইলে পুরো 3টা ভিডিও দেখতে পারেন। সো এখন মোটামুটি আমরা ল্যাম্ব বারবিকিউটা করতেছি, আর ল্যাম্ব বারবিকিউর সাথে আমরা রুটি খাবো। আর এত সুন্দর একটা পরিবেশে বারবিকিউ প্লাস রুটি আসলে অন্যরকম মজা দিবে। আসলে ফুডটার যে টেস্ট সেটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। অনেক সময় ফুডের টেস্টটা কিন্তু লোকেশনের উপরে ডিপেন্ড করে অনেকটা। তো ভালো একটা জায়গায় বসে খাবারটা খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে।